আমরা অনলাইন থেকে একটা লোগো নিয়ে আসি, ট্রাভেল লোগো। এখান থেকে একটা লোগো আমরা নিয়ে আসি। যেহেতু দেখা গেছে আমাদের ক্লায়েন্টের যখন আমরা কাজ করব, ক্লায়েন্ট আমাদের কি করবে, ক্লায়েন্ট কিন্তু আমাদের কিন্তু লোগো দিয়ে দিবে, তাই না? তো যেহেতু আমাদের এখন ক্লায়েন্ট, নির্দিষ্ট কোনো ক্লায়েন্ট নাই, তো আমরা একটা জাস্ট হলো স্যাম্পলের ক্ষেত্রে আমরা ফ্রিপিক থেকে একটা লোগো নিতেছি এখান থেকে। তো লোগোটা কিসে আছে, জিপ আকারে আসলো। আমি এটাকে জিপটা খুললাম, খোলার পরে এটার দেখেন ইপিএস ফাইল আসছে, জেপিজি আসছে, এআই আসছে। এখন জেপিজি যদি ইউজ করি আমরা কিন্তু ব্যাকগ্রাউন্ড কিন্তু হোয়াইট থাকবে, তাই না? তার মানে আমার কি ইউজ করতে হবে, পিএনজি। তো পিএনজি এখানে করা নাই, তো যেহেতু আমার এআই আছে বা ইপিএস আছে, এটা যদি আমরা ওপেন করি, ওপেন করলে কিন্তু আমরা কিন্তু ডাইরেক্ট শুধু লোগোটা আমরা আমাদের ডিজাইনে নিতে পারবো। আপনি ইপিএসটা ওপেন করতে পারেন ইচ্ছা করলে, আবার এআইটাও ইচ্ছা করলে ওপেন করতে পারেন, দুইটাই কিন্তু সেমভাবেই আপনার এখানে আছে। তো এখানে আমি লোগোটা ওপেন করি, কন্টিনিউ দিলাম এখানে। তো এইখানে যে বিষয়টা দেখেন, এইটা আমাদের আইকন, আর এইটা ধরেন আমাদের টেক্সট। তো স্লোগান হেয়ার এটা আমার দরকার নেই, এটা আমি ডিলিট করে দিলাম। আমি এখান থেকে এটাকে গ্রুপ করলাম, গ্রুপ করে এইটাই ধরেন আমাদের লোগো, ঠিক আছে, ট্রাভেল লোগো, এটাই ধরেন আমাদের কোম্পানির লোগো। এটাকে আমি ফটোশপে নিয়ে আসবো, ফটোশপে নিয়ে আসবো কোথায়, আমাদের এই ফাইলে নিয়ে আসলাম, এখানে আমি ছেড়ে দিলাম। ওকে, ডান। তো এটাকে কি করব, শিফট ধরে ছোট করব। তো একটা ডিজাইনের ক্ষেত্রে সবসময় যেটা করবেন আপনারা, এটা মাথায় রাখবেন, একটা ডিজাইনের ক্ষেত্রে আপনারা সবসময় যেটা করবেন সেটা হলো লোগোটাকে সবসময় প্রথমে নিয়ে আসবেন ডিজাইনের। এখন কেন আমরা লোগোটাকে প্রথম ডিজাইন নিয়ে আসব, কারণ লোগোর যে ব্র্যান্ড কালার থাকে, এই ব্র্যান্ড কালারটা তখন আমরা মাথায় অটোমেটিক চলে আসবে, ঠিক আছে? এখন ধরেন এখানে ব্র্যান্ড কালার কী আছে, আমি প্রথমে কালারগুলো সেট করবো। আমরা একটা ডিজাইনের ক্ষেত্রে কালারগুলো কীভাবে সেট করব, আমরা প্রথমে ধরেন আমরা এখান থেকে ধরেন একটা রেক্ট্যাঙ্গেল টুল নিলাম, এখান থেকে ফিলে গেলাম, ফিলে গিয়ে এই যে কালার অপশনে গিয়ে এখানে দেখবেন আই ড্রপার চলে আসবে, ঠিক আছে? আই ড্রপার চলে আসলাম, এখান থেকে দেখেন এখানে কয়টা কালার আছে, এখান থেকে দেখেন দুইটা কালার আছে। তো আমি এই কালারটা নিলাম, এখানে আমার জিনিসটা চলে আসলো। দেখেন এখানে কিন্তু আমার জিনিসটা চলে আসলো। সেমভাবে এটাকে যদি আবার আরেকটা যদি আমি কন্ট্রোল জে দিলাম, জে দিয়ে এটাকে কপি করলাম, কপি করে আমি আইড্রপার দিয়ে এখান থেকে আইড্রপার ফিলে গিয়ে আইড্রপার দিয়ে এখান থেকে দুইটা কালার আছে, আমি একটা কালার ধরেন আমি চুজ করলাম, এই কালারটা। এই এখান থেকে কি হয়েছে আমাদের, যখন আমরা চুজ করছি দুইটা, অটোমেটিক দেখেন আমাদের যে ফিলের এইখানে অটোমেটিক এই যে দেখেন রিসেন্ট ইউজ কালারের এইখানে কিন্তু এই দুইটা কালার চলে আসছে। তার মানে পরবর্তীতে কিন্তু আমরা এইখান থেকে কালার পিক করতে আমাদের সুবিধা হবে, বারবার খুঁজতে হবে না। তো ধরেন আমি আরও কিছু কালার এখান থেকে নিলাম, ধরেন আমি এখান থেকে ডার্ক কালারটা নিই, এখান থেকে ফিলে গিয়ে এখান থেকে আইডোপার দিয়ে এই ডার্ক কালারটা নিলাম, এই যে মাঝের ডার্ক কালারটা। দেখেন এটা কিন্তু ডার্ক, এটার থেকে এই ব্লুটার থেকে এই ব্লুটা কিন্তু একটু ডার্ক। দেখেন এখানে কিন্তু আমার এই ফিলের এখানে কিন্তু আরেকটা কালার অ্যাড হয়েছে, দেখছেন? আমি যদি আরেকটা কালার অ্যাড করি এখানে, সেটা হলো এখান থেকে এই কালারটা যদি করি, দেখেন অটোমেটিক এখান থেকে আমাদের একটা ফিলের এখানে কালার সেট হয়েছে। দেখেন এখান থেকে আমার চারটা কালার কিন্তু আমরা সেট হয়েছে। এখন যে বিষয়টা হলো, এই যে ডিজাইনটা আমরা করব, যে ডিজাইনটা আমরা আগাবো, সেই ডিজাইনের আমাদের মেইন কালারগুলো কি থাকবে, এইগুলো, ঠিক আছে? মেইন মানে আমাদের ব্র্যান্ড কালার থাকবে এইগুলো। এবং আর যে কালারগুলো কমন থাকবে সেটা কি থাকবে, ধরেন আমরা একটা কালার ইউজ করতে পারি, সেটা হলো টেক্সটের ক্ষেত্রে আমরা সবসময় ব্ল্যাক কালারটা বেশি ইউজ করি, ব্ল্যাক। ধরেন এই ব্ল্যাক কালারটা আমরা ইউজ করি বেশি, এখান থেকে আমরা ব্ল্যাক নিয়ে নিলাম, এই যে ব্ল্যাক, ঠিক আছে, ব্ল্যাকটা নিয়ে নিচ্ছি, এখান থেকে ব্ল্যাক কালার নিতে পারি। তারপর হোয়াইট কালারটা আমরা নিতে পারি, শেপের ক্ষেত্রে নিতে পারি। তো মোটামুটি আমাদের ডিজাইনের ক্ষেত্রে প্রথম কি করতে হবে, আমাদের ব্র্যান্ড কালারটা সেট করতে হবে। তো এইগুলো আমাদের মোটামুটি একটা কালার সেট করলাম, এটাকে আমাদের দরকার নেই, এটা গ্রুপ করে অফ করে দিলাম এটাকে, ঠিক আছে, অফ করে এটা লক করে দিলাম, দরকার নেই এটা আমার। কারণ এটা আমরা অলরেডি কোথায় নিছি, এটা আমরা অলরেডি আমাদের কিন্তু কালারের যেটা, ঠিক আছে, আমি যদি এখন ধরেন কোনো যদি ধরেন শেপ নিয়ে আসি, এখানে শেপ নিয়ে আসি, এখানে দেখেন ফিল কালার, এখানে কিন্তু অলরেডি এখানে আমাদের রিসেন্ট কালার চলে আসছে। তার মানে পরবর্তীতে যা সেটাকে ইচ্ছা মতো আমি কালার চেঞ্জ করতে পারবো। দেখেন বারবার আমার এখানে আই ড্রপার নেওয়া লাগবে না, মানে অটোমেটিক আমার এখানে সেট হয়ে গেছে আর কি, ঠিক আছে? তো ডিজাইনের ক্ষেত্রে আমরা যেটা কি করবো, আমরা তাইলে এই কালারগুলো আমরা প্রথমে
সেট করে নিব যে আমরা কোন কালার নিয়ে কাজ করব। তো গেল এটা। এখন যে বিষয়টা হলো, আমরা মোটামুটি কি করছি, আমাদের এটা সেট করছি। এখন এটাকে সেভ করি, কাজের সময় অবশ্যই সেভ করতে হবে। তো এইটাকে আমরা সেভ করি, ট্রাভেল ডিজাইন। ওকে, গেল এটা। এখন যে বিষয়টা হলো, ধরেন আপনার এখন হলো আমাদের কি করতে হবে, কন্টেন্টটা, তাই না? একটা কন্টেন্ট বের করতে হবে, আমরা কীভাবে একটা কন্টেন্টটা ডেভেলপ করবো, আমরা কি লিখবো। তো সেক্ষেত্রে আমরা কি করব, আমাদের এআই এর হেল্প নিতে পারেন আপনারা, যেহেতু আপনাদের অ্যাডভান্স যে বিষয়গুলো থাকে, চ্যাট জিপিটির হেল্প নিতে পারেন। ঠিক আছে? তো চ্যাট জিপিটির ক্ষেত্রে আপনি দেখেন, এখান থেকে চ্যাট জিপিটি আপনারা জিমেল থেকে লগ ইন করবেন, লগ ইন করে এখানে নিউতে যাবেন। তো এখানে ধরেন আপনি লিখলেন আপনাদের মতো, আপনারা যদি ইংলিশ প্রপারলি না জানেন, ঠিক আছে, মানে সাপোজ আপনারা প্রপারলি ইংলিশ জানেন না, মোটামুটি জাস্ট বুঝতে পারেন ইংলিশ বা বুঝাইতে পারেন চ্যাট জিপিটিকে, তাইলেও হবে। সাপোজ ধরেন আপনি লিখতে পারেন আই ওয়ান্ট টু ডিজাইন এ সোশ্যাল মিডিয়া ব্যানার ব্যানার, ঠিক আছে, সাবজেক্ট ইজ থাইল্যান্ড ট্যুর 4 nights and 5 days, প্রাইস ইজ ধরেন 60,000 টাকা আর কি, টাকা। নিড এ ডিজাইন কন্টেন্ট, ঠিক আছে। এটা আপনি আপনাদের মতো, যেমন ধরুন আমি এভাবে লিখছি না, আপনার চাইলে কিন্তু বাংলায়ও লিখতে পারেন বিষয়টা, ঠিক আছে। আমি দেখাইতেছি। তো এখানে আপনি এটাকে ক্লিক করেন, এখানে এটাকে জাস্ট আপনারা জিমেল থেকে ওপেন করবেন, ঠিক আছে, জিমেল ওপেন করলে হবে। দেখেন এইখানে কিন্তু আমাদের অটোমেটিক দেখেন কি কি দিছে, আমাদের এখানে কন্টেন্ট দিয়ে দিছে। ক্লায়েন্ট থেকে যদি আপনাদের কন্টেন্ট দেয় কখনো, তো দিছে, আপনারা ওইভাবে করে কাজ করবেন। ক্লায়েন্ট যদি আপনি কন্টেন্ট না দেয়, তাহলে আপনারা এইভাবে করে কাজ করবেন। তো মেইন হেডলাইন কি দিছে, এক্সপ্লোর থাইল্যান্ড 4 nights and 5 days। সাবহেডিং কি দিছে, এক্সপিরিয়েন্স দ্য ল্যান্ড অফ স্মাইলস। প্রাইস হাইলাইট কোনটা, অনলি 60,000 টাকা বিডিটি আর কি। তো এখানে আরও কিছু বিষয়গুলো দিছে, যেমন আমরা আইকন ইউজ করতে পারি, এখানে আইকন বা বুলেট পয়েন্ট ইউজ করতে পারি। কি কি বুলেট পয়েন্ট, এখানে বিচের কিছু থাকে, কালচারাল ল্যান্ডমার্ক, শপিং ডিলাইস, এখানে অনেক কিছু দিছে। তো কল টু অ্যাকশন কী কী করবো এগুলোও দিছে। তো এখন বিষয়টা হলো, আপনারা যদি সাপোজ ইংলিশ লিখতে না জানেন, তখন কি করবেন, বাংলায় লিখবেন। তো ধরেন আপনি এটা বাংলায় লিখলেন, এখানে আপনারা বাংলায় লিখলেন যে আমি একটা সোশ্যাল মিডিয়া ডিজাইন করতে চাই থাইল্যান্ড ট্যুর নিয়ে 4 রাত 5 দিনের প্যাকেজ, এবং প্রাইস 60,000 টাকা। 60,000 টাকা। আমার একটা ডিজাইন কন্টেন্ট দরকার, এতটুকু জাস্ট আপনি আপনার মতো করে বুঝাইতে পারতেছেন, এটাই ইম্পর্টেন্ট। আপনার মতো বাংলায় আপনি চ্যাট জিপিটিকে এটা বললেন, এন্টার দিলেন, দেখেন সেক্ষেত্রে আপনাকে কন্টেন্ট দিতেছে, দেখেন অটোমেটিক, যে মুখ্য শিরোনাম থাইল্যান্ড ট্যুর 4 রাত 5 দিন, উপশিরোনাম আর কি, সাবহেডিং আনন্দময় স্মৃতির তৈরি সেরা সুযোগ। এগুলো কিন্তু আপনার বাংলায় দিছে। এখন ধরেন আপনি যদি বাংলায় ডিজাইন করতে চান, এখান থেকে আপনারা জিনিসটা নিতে পারতেছেন। এখান থেকে দেখেন ভিজুয়াল আইডিয়াও আপনাকে দিয়ে দিছে, যে আপনি ব্যাকগ্রাউন্ডে কি নিতে পারেন, থাইল্যান্ড সুন্দর সৈকত, বৌদ্ধ মন্দির, ভাসমান বাজারের ছবি, কালার প্লেট কি হইতে পারে, উজ্জ্বল নীল, কমলা, সাধারণ, ঠিক আছে, ফন্ট কি দিতে পারেন, লোগো কি হইতে পারে, ঠিক আছে, অতিরিক্ত কি দিতে পারেন। তার মানে একটা ডিজাইনের ক্ষেত্রে কিন্তু আমি কিন্তু আজকের বিষয়গুলো আপনাদের বুঝাইতে চাইতেছি, একটা ডিজাইন রিসার্চ, ঠিক আছে, একটা ডিজাইন রিসার্চটা কীভাবে করবেন, একটা ডিজাইনের প্ল্যানিং কীভাবে করবেন, কীভাবে একটা সুন্দর ডিজাইনগুলো আমরা প্ল্যানিং করি, ঠিক আছে, এগুলো আমি দেখাচ্ছি আর কি। তো এই যে এখান থেকে আমরা কি করব, আপনাদের মতো করে এখানে কন্টেন্ট নিয়ে যাবেন। তো
এখন একটা প্রশ্ন হলো, ধরেন আপনি ইংলিশ লিখতে জানলেন না, বাংলায় লিখলেন, চ্যাট জিপিটি বাংলায় কন্টেন্ট দিছে, তো এইটাকেই কিন্তু আপনি কিন্তু আবার কনভার্ট করতে পারতেছেন। তো এখানে জাস্ট আপনি লিখে দিলেন যে ইংরেজিতে দরকার এতটুকু, ঠিক আছে, এতটুকু লেখেন। আপনি জাস্ট হলো এভাবে করে লেখেন, ঠিক আছে, কোনো সমস্যা নেই। এক্সপ্লোর, এখান ধরেন আমি প্রথমে কি করি, এখান থেকে ফন্টটা এক্সি ফরমাস, এটাকে একটু ফন্টটা বাড়াই নিই। তো এক্সপ্লোর থাইল্যান্ড, দেখেন এটা কি আমাদের মেইন কি, এটা আমার মেইন হেডিংটা। এখন এইটাকে আমরা একটু সুন্দর করতে পারি, কীভাবে সুন্দর করতে পারি, যেমন এটাকে একটু আলাদা করি, এক্সপ্লোরটাকে আলাদা করি। থাইল্যান্ডটা ধরেন আমাদের মেইন ফোকাস পয়েন্ট, এক্সপ্লোরটাকে আলাদা করি। এক্সপ্লোরটা কি করব, আমি সেদিনকে গত ক্লাসে আপনাদের দেখাইছি যে দুই রকম ফন্টের সিস্টেম, ঠিক আছে, একটা একটা হলো আপনার যে শরীফ ফন্ট আর সেন্স শরীফ ফন্ট আর কি, বা স্টাইলিশ ফন্টগুলো আর কি। তো আমাদের ফোকাস পয়েন্টগুলো আর মেইন যে হেডিংগুলো দুইটা কিন্তু ডিফারেন্ট হবে। যেমন ধরেন আমাদের এক্সপ্লোর থাইল্যান্ড, এখানে একটু ফন্ট সাইজটা যদি একটু খেয়াল করেন, সেম ফন্ট সাইজ। তার মানে কি আমি যদি একটা যখন ডিজাইনটা দেখতে যাব, আমাকে কোনটা ফোকাস করতেছে বলেন তো, এক্সপ্লোরও ফোকাস করতেছে, থাইল্যান্ডও ফোকাস করতেছে, কিন্তু আমার টার্গেটটা কি, ক্লায়েন্টকে থাইল্যান্ডটাকে বেশি ফোকাস করা, তাই না? তো অ্যাট ফার্স্ট আমাদের কি হইতে হবে, অবশ্যই এক্সপ্লোরটা এটার থেকে একটু ছোট হইতে হবে। এটাকে যেমন 80 দিলাম, এটাকে যেমন ধরুন আমি 50% বা 50% বা 60% আপনারা করতে পারেন, না 50% আমি করলাম, গেল এটা। তো দেন যেটা আমি করতে চাইতেছি, এই যে ফন্টটা আমি চেঞ্জ করব, ঠিক আছে। তো এইখানে আমার দেখা গেছে সব কিছু আমার কি আছে, ক্যাপিটাল লেটারে আছে। আমি প্রথমে এটাকে ক্যাপিটাল লেটারটাকে অফ করে দিলাম, এটা আমাদের স্বাভাবিক যেটা নর্মাল ইসে চলে আসলো আর কি, ঠিক আছে, এক্সপ্লোর। এখন এই যে এক্সপ্লোরটাকে আমি কি করব, এখানে কিছু আমার স্টাইলিশ কিছু ফন্ট আছে, এখানে যেমন এই যে এই একটা ফন্ট আছে এক্সপ্লোর, এইটা, এই ফন্টটা আমি নিলাম, দেখেন এই ফন্টটা নিলাম। এখন ধরেন আমার এক্সপ্লোরটা এইখানে আছে, এইখানে আছে, আমি চাইতেছি এইটা আমাদের টোটাল যে আর্টবোর্ডটা আছে এটার মাঝামাঝিতে থাকবে, মানে আমার অ্যালাইনমেন্টটা ঠিক করবো। তো কীভাবে ঠিক করবো, এই লেয়ারটা ধরবো, কন্ট্রোল A দিব, উপরে দেখবেন অ্যালাইনমেন্টের অপশন চলে আসবে। তো মাঝামাঝি অ্যালাইনমেন্টটা দিবেন, এই যে মাঝের যে অ্যালাইনমেন্টটা এইটা দিবেন, দেখেন এটা মাঝে চলে আসছে। কন্ট্রোল D দিবেন, এটা ডিসিলেক্ট হয়ে যাবে। এখন যে বিষয়টা হলো, আমি থাইল্যান্ডটাকে আর একটু এখানে কি আছে, এক্সট্রা বোল্ড আছে, আমি এটা কি ফন্ট ফ্যামিলি হেভি দিলাম, হেভি বলতে কি একটু মোটা, ঠিক আছে। তো এইটাকে আমি চাইলে কি করতে পারি, অল্টার ধরে আর একটু গ্যাপ করতে পারি, ঠিক আছে, আর একটু গ্যাপ করতে পারি। এখন যে বিষয়টা আমি করব, এইটাকে আমি একটু ফোকাস করব, ঠিক আছে। কীভাবে ফোকাস করব, এইটাকে রাইট বাটন ক্লিক করব, রাইট বাটন ক্লিক করে এটাকে ধরেন একটু গ্রেডিয়েন্টে যাব, গ্রেডিয়েন্টে গেলাম, গ্রেডিয়েন্টে গিয়ে এখান থেকে গ্রেডিয়েন্টে যে ডানের যে অপশনটা যাবেন, এখান থেকে অনেক ধরনের গ্রেডিয়েন্ট পাবেন আপনারা, বেসিক, ব্লু, পার্পেল, এগুলো কিন্তু আপনার আপডেটেড যে ফটোশপগুলো আছে এগুলোতে গ্রেডিয়েন্টের এই প্যাকেজগুলো আছে, ঠিক আছে। আর যদি না থাকে আপনারা কি করতে পারেন, ম্যানুয়ালি করতে পারেন। বেসিকে গিয়ে ধরেন আমি এইটা সিলেক্ট করলাম, প্রথমটা এইটা সিলেক্ট করে নেবেন, দেন এটা এইখানে চলে আসবেন, আসার পরে এইখানে ক্লিক করবেন, ক্লিক করার পরে এইটাকে আমার ব্ল্যাক সাইডটা, ব্ল্যাক সাইড কোনটা, নিচের অংশটা, হোয়াইট সাইড কোনটা, উপরের অংশটা। তো ব্ল্যাকে ক্লিক করলেন, ডাবল ক্লিক করলেন, আমি চাইতেছি এখান থেকে আমার ব্র্যান্ডের একটা কালার নিত। তো এখান থেকে আমি এই যে লোগোর এখান থেকে আমি পিক করলাম, এই যে লোগোটার এখান থেকে আমি পিক করে নিতে পারি, ইচ্ছা করলে এখান থেকে আমি ব্লুটা পিক করে নিলাম। তো আমি চাইতেছি, আপনি চাইলে উপরের যে অরেঞ্জ টাইপ কিছু দিতে পারেন, অথবা এই যে ব্লু নিছি না, এই ব্লুটার, ধরেন এই ব্লুটারই আবার দেখেছি একটু ডার্ক টাইপের আবার একটু নিতে পারেন এখান থেকে, আপনাদের খুশি আর কি। এই যেমন একটু ডার্ক টাইপ আমি একটু নিলাম, এখান থেকে একটু ডার্ক টাইপ নিলাম। দেখেন আমরা কি করছি, দুইটা একটা কালারের, যখন আমরা গ্রেডিয়েন্ট নিয়ে কাজ করি, একটা কালারের আমরা কি দুইটা পার্ট আমরা এখানে ইউজ করছি, একটা একটু লাইট আর একটু ডার্ক, ঠিক আছে। এখন আপনি চাইলে কি করতে পারেন, এটাকে রাইট বাটন ক্লিক করে ব্লেন্ডিং অপশনে গিয়ে এটাকে একটু স্টক করতে পারেন। স্টক বলতে কি, জাস্ট একটু হোয়াইটটা নিয়ে আসা সামনে, যেহেতু আমাদের ব্যাকগ্রাউন্ডটা হোয়াইট, এই জন্য এটা বোঝা যাইতেছে না আমাদের পিছনে কি হইতেছে। তো এখন যে বিষয়টা হলো, আমরা টেক্সটটা মোটামুটি একটা রেডি করছি, এখানে আমরা টেক্সট দুইটাকে ধরে এটাকে একটা গ্রুপ করি, এটাকে আমরা পরে আবার ধরবো। পরে কিভাবে ধরবো আমরা, যখন আমরা মোটামুটি ডিজাইনটাকে কমপ্লিট করি, তাই না, দেন আমরা জিনিসটাকে ধরবো আর কি। তো
এখন যেটা আমরা করবো, এটাকে আমরা গ্রুপ করব। কিভাবে গ্রুপ করবো? দুইটা ধরবো, ধরে কন্ট্রোল জি দিলে আমরা গ্রুপ হয়ে গেল। তো এটাকে আমরা কি নাম দিলাম? টেক্সট। টেক্সট নামে আমাদের এটা এটা শেষ করলাম, ঠিক আছে। তো এইটাকে আমরা কি করব? লক করে রাখলাম। লক লক কেন করলাম? যাতে আমাদের এখানে ধরেন একটা কাজ করতেছি আমরা, ডিজাইন, হয়তো দেখা গেছে এখানে আমাদের একটা মাউসে ক্লিক করলো, হয়তো একটা মুভমেন্ট হয়ে গেছে, ঠিক আছে। তো এই মুভমেন্টটা যাতে না হয় আর কি, তো সেক্ষেত্রে আমরা জিনিসটাকে লক করে রাখলাম। তো আপনারা ডিজাইনের ক্ষেত্রে যখন একটা ডিজাইন কমপ্লিট হবে, একটা লেয়ার কমপ্লিট হবে, এটাকে লক করে রাখবেন। দেখা গেছে অনেক সময় ভুলে এরকম দেখা গেছে ক্লিক করে চলে গেল বা ডিলিট হয়ে গেল, ঠিক আছে। এখন দেখা গেছে এটার কোনো প্রবলেম নাই। তো এইটা মোটামুটি আমাদের এই পর্যন্ত আমরা একটা আইডিয়া জেনারেট করলাম, ঠিক আছে। তো আরও কিছু আইডিয়া আমরা পরবর্তীতে দেখতেছি। তো এখন যেটা আমরা কোথায় যাবো? আবার পিনটেস্টে যাব। পিনটেস্টে গিয়ে আমরা কি করলাম? থাইল্যান্ড থাইল্যান্ড ট্যুর লিখে সার্চ করলাম আইডিয়া নেওয়ার জন্য। তো থাইল্যান্ড ট্যুরের যদি আমরা সার্চ করি, এখান থেকে দেখা গেছে আমরা কি কি পাইতেছি একটু খেয়াল করি। আইডিয়াটা দেখেন, কমন কি কোন কোন বিষয়টা দেখেন। এখানে এই যে বুদ্ধ মন্দিরটা, এটা একটা কমন একটা ইস্যু। এইখানে একটা হাতি দেখেন, এখানে দেখা গেছে একটা মূর্তি, এই যে একটা সমুদ্রের একটা একটা সাইট, এই যে নৌকাগুলো, ঠিক আছে, বোটগুলো, ঠিক আছে। এই যে দেখেন এইখানে একটা বিষয় দেখেন, এইখানে একটা ধরেন হাতি, একটা দেখা গেছে আপনার একটা বুদ্ধ মন্দির, একটা মূর্তি, ঠিক আছে। এই যে জিনিসগুলো দেখেন, এগুলো সব কিন্তু ম্যানিপুলেশন। এগুলোকে কি বলে? ম্যানিপুলেশন ডিজাইন। এখানে দেখা গেছে মাল্টিপল অনেক ডিজাইন আছে, এগুলো মিলে আমরা ম্যানিপুলেশন ডিজাইনগুলো হয় আর কি। তো মোটামুটি কিন্তু দেখেন, আমি ম্যাক্সিমাম থাইল্যান্ডের ভিতরে কি আছে আমাদের, এই মন্দিরটা আছে, এই মন্দিরগুলো আছে, বা এই যে বুদ্ধর ছবিটা আছে, হয়তো এই হাতির ছবিটা আছে, হয়তো একটা দ্বীপ আছে, নৌকা আছে। তার মানে আমি যদি একটা ক্রিয়েটিভ ডিজাইন চিন্তা করি, তার মানে আমারও এই টাইপের জিনিসগুলা থাকতে হবে। তো আমরা এখন কি করব? আমরা মোটামুটি একটা ফিলিপিকে চলে যাব। ফিলিপিক ওপেন করি। ফিলিপিক ওপেন করে আমাদের মোটামুটি প্রথমে একটা ধরেন থাইল্যান্ড থাইল্যান্ড টেম্পল লিখলাম, এখানে সার্চ করলাম। তো এইখান থেকে দেখা গেছে, এখান থেকে আপনাদের আপনাদের মতো করে এখানে টেমপ্লেট আপনারা ডাউনলোড করবেন, ঠিক আছে। টেমপ্লেটগুলো ডাউনলোড করবেন। এখান থেকে দেখা গেছে কিছু ইমেজ আমি ডাউনলোড করছি, এই যে এইগুলা, ঠিক আছে। এই যে দেখেন, এগুলো সব ফিলিপিক থেকে নামানো। এই যে ধরেন আপনার এটা যদি টেমপ্লেট লিখে সার্চ করেন পাবেন, এটা যদি থাইল্যান্ড লিখে সার্চ করলে পাবেন, এইটা যদি আপনার মানে বিচ লিখে সার্চ করলে পাবেন, ঠিক আছে। এই জিনিসগুলো আমার হলো ফিলিপিক থেকে নামানো। এই যে এটা সিনারি একটা, এই একটা জায়গা সিনারি, ঠিক আছে। এগুলো কিন্তু আপনারা এগুলো পাবেন আর কি। যেমন ধরেন এখানে এই যে মোটামুটি ধরেন আমার একটু এখানে সার্চ করি, যেমন সিল্যান্ড, এখানে ধরেন অনেক টাইপের ছবি পাবেন। এখানে যদি ফটোতে ক্লিক করেন, এই যে মোটামুটি অনেক টাইপের ছবি পাবেন এখান থেকে, ঠিক আছে। তারপর যদি লেখেন আইল্যান্ড, ঠিক আছে, অনেক টাইপের ছবি পাবেন। এই যে এই ছবিগুলো পাবেন আর কি। তো সমস্যা নেই, আমি আপনাদেরকে এই পিএইচডিটা দিয়ে দিব। এখান থেকে বেশ কিছু যে ছবি, এগুলো আমরা ফিলিপিক থেকে নামাইছি। তো মোটামুটি এই বিষয়গুলো নিয়ে একটু আইডিয়া থাকতে হবে। তো অ্যাট ফার্স্ট যেটা আমি করব, এখান থেকে ছবির ক্ষেত্রে আমি প্রথমে স্কাইটা একটু ফিল আপ করবো, ঠিক আছে। স্কাইটার জন্য আমি এই সিনারিটা নিয়ে যাই, এখান থেকে আমার এইখানে নিয়ে গেলাম। এইটাকে আমি কি করব? শিপ ধরে, ডেফিনেটলি শিপ ধরে এটাকে বড় করতে হবে, ঠিক আছে। এটাকে আমি কোথায় নিয়ে যাব? এটা নিচে নিয়ে যাব। কোথায়? লোগোর নিচে। তো এইখানে একটু খেয়াল করেন, আমার লোগোটার কালারের সাথে কিন্তু এটা কিন্তু প্রবলেম হয়েছে, তাই না? লোগোর সাথে কিন্তু প্রবলেম হয়েছে। তো এখন আমি চিন্তা করতেছি, আমি যদি এই কালারটাকে এই পাশে নিয়ে আসি, তাহলে কিন্তু একটু হলেও লোগোটা কিন্তু দেখা যাবে। কেন? এটা একটু হোয়াইট। তো এটাকে আমি কন্ট্রোল টি দিয়ে রাইট বাটন ক্লিক করে এখানে দেখেন ফ্লিপ হরিজন্টাল, মানে এটাকে এই বরাবর ঘুরে আসবে যে জিনিসটা, ঠিক আছে। ফ্লিপ হরিজন্টাল ক্লিক করলাম, দেখেন এই অংশটা এই পাশে চলে আসছে, তাই না? তো এখন আমি যেটা করব, এখান থেকে লোগোটাকে আরেকটু ক্লিয়ার বোঝার জন্য এইটার উপরে এটাকে আমি কি দিলাম? বিজি ব্যাকগ্রাউন্ড। এইটার উপরে একটা লেয়ার নিব, লেয়ার, এখান থেকে একটা লেয়ার নিলাম, ফাঁকা লেয়ার।
একটা জিনিস মাথায় রাখবেন, যখন আমরা কোনো কিছু এখান থেকে টুলস ইউজ করবো সবসময় লেয়ার নিয়ে করবেন। ডাইরেক্ট যদি এখান থেকে করেন মানে ইমেজের উপর করে তখন কিন্তু সমস্যা, মানে পরবর্তীতে এটা কিন্তু রিমুভ করতে পারবেন না। যদি যখন মনে করবেন যে আমার রিমুভ করার প্রয়োজন আছে তখন কিন্তু জিনিসটা রিমুভ করতে পারবেন না। তো এখানে আমরা একটা লেয়ার নিলাম। তো লেয়ার নেওয়ার পর এখান থেকে একটা ব্রাশ টুল নিলাম। ব্রাশ টুল নিয়ে, ঠিক আছে, ব্রাশ টুল নিয়ে এখান থেকে রাইট বাটন ক্লিক করে এটাকে একটু বড় করলাম। এখান থেকে ফলোটা, এই যে ফলোটা দেখেন এখান থেকে একটু হালকা একটু কমান 40%। এটাকে একটু ছোট করেন, একটু ছোট করলাম। এই বরাবর এই কর্নার বরাবর একটু এটাকে ড্র করতে হবে। কি করতে হবে, প্রথমে আগে একটু হোয়াইটটা সিলেক্ট করে নিতে হবে, হোয়াইটটা হালকা একটু ড্র করি। দেখেন আর একটা করি, আর একটু করি, এই পাশে করি, একটু হালকা এই পাশে করি, দেখতে পাচ্ছেন এখন কিন্তু এটা হালকা ক্লিয়ার আসতেছে। সব নিতে হবে, বা এখান থেকে যদি আপনি এটা কমাই দেন বা এই ফলোটা কমাই দেন অটোমেটিক হালকা চলে আসবে সেটা, ঠিক আছে। এখন দেখা গেছে এই যে ডান পাশটা দিছি না, বাম পাশটা কিন্তু বেশি বুলো আসতেছে, তাই না। তো এখানে আমি হালকা একটু দিয়ে রাখলাম, এই হালকা একটু দিয়ে রাখলাম যাতে একটু অ্যাডজাস্ট হইলো আর কি, তাই না। তাহলে আমি এখানে সাদাটা দিলাম, দেখতে কিন্তু অড লাগতেছিল, তাই না। তো এটাকে আমি কি করছি, একটু অ্যাডজাস্ট করে দিছি, দুই 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 পাশটা একটু অ্যাডজাস্ট করে দিছি। এখন কিন্তু লোগোটা কিন্তু আমার কিন্তু দেখা যাচ্ছে, তাই না। এখন দেখেন এইখানে ব্লু হওয়ার কারণে কিন্তু আমার কিন্তু এই যে ব্লু যে ফন্টটা এটা কিন্তু প্রপারলি আসতেছে না, কিন্তু এটাকে আমি পরে ধরি, ঠিক আছে। আগে ডিজাইনটা আমরা কমপ্লিট করি, দেন আমরা টেক্সটটা দেখি। তো এখান থেকে আমরা মোটামুটি উপরের ব্যাকগ্রাউন্ড আমরা কমপ্লিট করছি। এখানে উপরের যে ব্যাকগ্রাউন্ডটা এটাকে আমরা কন্ট্রোল জি দিয়ে এটাকে গ্রুপ করলাম। এটাকে ধরেন আমাদের বিজি লিখে গ্রুপ করে রাখলাম। এটাকে আমি লক করে রাখলাম, এই যে অংশটা লক, ঠিক আছে। এই লোগোটাকে আমি লক করে রাখলাম, এই যে লক। তো যখন বড় কোনো কাজ করবেন, বড় কোনো কাজ করতে গেলে দেখবেন অনেক লেয়ার আসবে এখানে, তাই না। তো এই লেয়ারগুলোকে একটু গ্রুপ করে রাখবেন, প্লাস হলো আপনার গ্রুপ করে রাখবেন, প্লাস হলে আপনার হলো ই করবেন আর কি, লক করে রাখবেন যাতে এগুলো বুঝতে মানে আপনার সুবিধা হয়, খুঁজতে সুবিধা হয়। এখন যে বিষয়টা হলো, আমি নেক্সট যেটা করি, আমাদের পিএইচডিতে যাই। পিএইচডিতে যাওয়ার পরে আমাদের মেইন যে বিষয়টা ছিল সেটা হলো আমাদের একটা সমুদ্র নিয়ে আসা, ঠিক আছে। এই যে সমুদ্র জিনিসটা নিয়ে আসা, এটাকে আমি এখানে নিয়ে আসি, ট্রাভেলের ইমেজের এখানে এই যে এই বরাবর আমি নিয়ে আসলাম। ওকে, এখান থেকে এটাকে বড় করি, শিপ ধরে বড় করি, এটাকে মাঝামাঝি করি। এই ডিজাইনটার নাম কি বলেন তো, এই ডিজাইনটা হলো ম্যানিপুলেশন, ঠিক আছে। মানে আমরা একটা ডিজাইন মানে মাল্টিপল কিছু ইমেজ দিয়ে যেটা করি সেটা হলো ম্যানিপুলেশন। তো এখন যেটা আমরা করব, এই যে সমুদ্রের যে এই অংশটা এখান থেকে আমরা বাদ দিয়ে দিব। তো এটাকে প্রথমে আমরা এটাকে সিলেক্ট করবো, এই যে এইটাকে রেক্ট্যাঙ্গলটা ডাইরেক্ট এখান থেকে সিলেক্ট করলাম, এতটুকু জুম করে নেবেন, একটু জুম করে নেবেন, ঠিক আছে। জুম করে নিলে সুবিধা হবে আর কি। তো এটাকে ডাইরেক্ট আমরা এখানে মাস্ক করলাম, এখান থেকে ডাইরেক্ট মাস্ক করলাম। মাস্ক করার পর এখানে রাইট বাটন ক্লিক করে আপনি ইচ্ছা করলে ফেদার দিতে পারেন। ফেদারটা বলতে কি, ধরেন আপনি যদি ফেদার দেন তাহলে হবে কি, এটাকে একটা আরটু স্মুথ করবে, ঠিক আছে। মানে জিনিসটাকে আরটু স্মুথ করবে। তো এখানে আমি 500 ফেদার দিলাম, ওকে দিলাম। দেন যদি আমরা এটা মাস্কে ক্লিক করি, দেখেন এটা কিন্তু উল্টাটা গেছে, একটু খেয়াল করেন, এটা নিচের অংশটা কেটে গেছে, তাই না। তার মানে কি, এখানে কি হয়েছে, ধরেন আমরা যে সিলেক্ট যেটা করছি এইটার এই অংশটা আমার কেটে গেছে, তাই তো। এখন আমাকে যেটা করতে হবে, এখান থেকে এই যে সিলেক্টে যেতে হবে, সিলেক্টে গিয়ে এখানে ইনভার্স করতে হবে, ইনভার্স। মানে আমার যেটা আমি সিলেক্ট করছি এইটা বাদে, মানে এইটা বাদে বাকিটা সিলেক্ট হবে, বুঝতে পারছেন। তো এইটা বাদে যদি সিলেক্ট করতে কি করবো আমরা, ইনভার্স যাব, ইনভার্স গেলাম। এখন আমার সিলেক্ট হয়েছে কোনটা দেখেন, এইটা বাদে এইটা। এখন যদি আমি মাস্কে ক্লিক করি তখন আমার কি হয়েছে দেখেন, আমার এই সমুদ্রটা কিন্তু রয়ে গেছে, ঠিক আছে, সমুদ্রটা কিন্তু রয়ে গেছে। আর এইখানে একটা বিষয় দেখেন, ফেদারটার কারণে কি হয়েছে দেখেন, ফেদারটার কারণে এটা কিন্তু একটু স্মুথ হয়েছে, মাথাটা দেখছেন একটা স্মুথ আসছে। এখন যে বিষয়টা হলো, আমরা যদি ফেদারটা না করতাম, আবার একটু যদি আমরা দেখি, কন্ট্রোল জেড দিলাম, ফেদারটা যদি আমরা না করি, ফেদারটা না করে যদি আমরা করি সেক্ষেত্রে কি হবে আমাদের, এখান থেকে সিলেক্ট করলাম, আবার এটা আমি সিলেক্ট করলাম, এখান থেকে আমরা সিলেক্ট গিয়ে আমরা কি করলাম, ইনভার্স করলাম, ইনভার্স করে এখান থেকে দেখেন ফেদার না করলে কি হয়েছে, একবারে সেম ভাবে সেম টু সেম জিনিস চলে আসছে আর কি।
তো আপনারা ফেদার করেও করতে পারেন, ফেদার ছাড়াও করতে পারেন। ফেদার ছাড়া করলে এখান থেকে দেখা গেছে এটা হালকা একটু আসতে পারে। তো আমরা যেটা করি এখানে ফেদারটা হালকা নেই, তাইলে আমাদের বেশি সুবিধা হবে। আর এখানে ফেদারটা আমাদের বেশি দেওয়া ছিল, এখান থেকে দেখা গেছে আমরা মাত্র 20 ফেদার দিব। ঠিক আছে, 20 ফেদার দিলাম। ওকে, এখান থেকে সিলেক্ট দিলাম আমাদের কি ইনভার্স, এখানে মাস্কে গেলাম। দেখেন এখন মোটামুটি পারফেক্ট ক্লিয়ার আসছে। এখন এটাকে আমি একটু নিচে নামাই দিই, আর একটু নিচে নামাই দিই। ওকে, এই বরাবর। ওকে, ডানে নেই। ওকে, তো এখন যে বিষয়টা হলো, এটাকে দেখতে এখন একটু অড লাগতেছে, তারপর এটাকে এই যে আকাশে এইখান থেকে একটু অড লাগতেছে, এটা আমরা আস্তে আস্তে ঠিক করব। এখন ধরেন আপনি চাইতেছেন এটাকে একটু হালকা একটু মিলিয়ে দিতে, আপনি ওটা পুরোপুরি মিলিয়ে দিতে পারবেন, কোনো সমস্যা না। এটাকে আমরা ঠিক করে দিতেছি, সমস্যা, এটাকে পুরোপুরি ঠিক হয়ে যাবে। এখন যেটা আমরা করি, এখান থেকে আমাদের ক্লোজ করে দেই। আমরা একটা একটা আইল্যান্ডের একটা ছবি নিয়ে আসছিলাম, পিএনজি, এটা আমাদের ফিরিপিকে পাওয়া গেছে। আমি এখান থেকে এখানে নিয়ে আসলাম। ঠিক আছে, এইটাকে আমরা একটু বড় করি, এখান থেকে বড় করে এটাকে এই বরাবর, মানে আমাদের পানির যে বরাবরটা, এই বরাবরটা আমরা নিয়ে আসবো। তো আমি এটা প্রথমে একটা রুলার থেকে এখানে টেনে নিয়ে আসলাম, এখান থেকে টেনে নিয়ে আসলাম, মানে পানিটাকে বোঝানোর জন্য। ঠিক আছে, পানিটাকে বোঝানোর জন্য আর কি, পানিটাকে বোঝানোর জন্য এখান থেকে আমি নিয়ে আসলাম। ঠিক আছে, মানে আমাদের এই যে পানিটা, এইটাকে আমি এই নির্দিষ্ট এরিয়াতে রাখলাম, তো তার মানে এইটাকে একটু উপরে নেই। ওকে ফাইন। এখন যেটা আমি করব, এই যে ছবিটা, এইটা আমাদের কি হচ্ছে আইল্যান্ড, মানে সমুদ্রের যে এখানে আইল্যান্ড কোথায় আছে এইখানে, এইটাকে আমি মাস্কিং করবো। মাস্কিং করে কি করবো, নিচের অংশটাকে আমরা বাদ দিব। তো এই মাস্কিং গেলাম, আপনি যেটা বলছিলেন যেটা হলো আপনার ব্রাশ নেওয়া, তো আমি এখানে ব্রাশ নিয়ে এটা ব্রাশটা ছোট করে এখান থেকে জিনিসটাকে, এইটা একটু খেয়াল রাখবেন, ফলোটা একটু খেয়াল রাখবেন সবসময়। ঠিক আছে, এখানে 50% বা 60%টা রাখবেন, এখান থেকে হার্ডনেসটা 0 রাখবেন, সাইজটা মোটামুটি করতে আপনাদের করতে যতটুকু সুবিধা সেই রকম রাখবেন। তো এখান থেকে আমার দেখেন, এখান থেকে মোটামুটি আমরা এখান থেকে কেটে ফেলতেছি, এরকম দেখেন এখানে কেটে ফেলতেছি। তো এইটাকে একটু ছোট করলেন, ব্রাশটা একটু জুম করে এইটাকে মিলিয়ে দিবেন এটার সাথে। দেখেন হালকা হালকা মিলে একটু ছোট করি। ওকে, এগুলো যাতে মিলে যায়, মানে জিনিসটা যাতে এক্সাক্ট মনে হয়। ঠিক আছে, মানে জিনিসটা এভাবে টানবেন না ডাইরেক্ট, মানে জিনিসটা একটু ধরেন এখানে একটু টানছেন, এখানে হালকা একটু দিচ্ছেন, উপরে একটু দিচ্ছেন, নিচে একটু দিচ্ছেন, যাতে জিনিসটা রিয়াল মনে হয়। ঠিক আছে, যে রিয়াল এখানে একটা একটা আপনার দ্বীপ আছে এখানে। ঠিক আছে, দেখেন এখানে কিন্তু বেশি রাখছি, একটু এখানে একটু কম রাখছি। তো এখন এটাকে হালকা একটু নিচে নামাই দিই পানিটার সাথে। ওকে ফাইন, এই কর্নারটা একটু মিলে না, এই কর্নারটা একটু ধরে মিলিয়ে দেই। এটা হলো ম্যানিপুলেশন। ঠিক আছে, একটা ডিজাইনের কয়েকটা ডিজাইন মিলে যেটা করা হয় এটা হলো ম্যানিপুলেশন। ওকে, আমরা একটা দেখেন, আমরা একটা নর্মাল একটা ইমেজ থেকে আমরা কোথায় নিয়ে গেছি, তাই না? আমাদের ডিজাইন ম্যানিপুলেশনগুলো কিন্তু এভাবে হয়, এবং এই জিনিসগুলো কিন্তু ইজি। মানে আমি আপনাদেরকে প্রথম থেকে যে টেকনিকগুলো দেখাচ্ছি, আমি কিন্তু আপনাদেরকে মানে অনেক বেশি কিছু টেকনিক দেখাইনি, মানে অল্প কিছু টুলস নিয়ে আমি কাজ করতেছি। তো দেখেন আমাদের কিন্তু একটা মোটামুটি দেখা গেছে একটা কনসেপ্ট চলে আসছে। এখন যে বিষয়টা হলো, আমরা একটু পিনটেস্টে যাই। পিনটেস্টে কি করছে, ধরেন এইরকম অনেক জিনিস নিয়ে আসছে, নিয়ে আসার পরে যেমন এইখান থেকে কি করছে, এখানে ধরনের মন্দিরের ইটা রাখছে, হাতি রাখছে, তাই না? এই বিষয়গুলো এখান থেকে রাখছে, আমরা চাইলে এখানে এই জিনিসগুলো রাখতে পারি, তাই তো? তো আমি এখান থেকে যেটা করব, এখান থেকে এই যে টেমপ্লেটের ইমেজটা আমি এখানে নিয়ে আসি। ঠিক আছে, টেমপ্লেট ইমেজটা আমি এখানে নিয়ে আসি। তো এটাকে হালকা একটু বড় করি। বড় করার পরে যেটা আমি করব, এটাকে আমি এই যে এখান সিলেক্টে গিয়ে সাবজেক্টে ক্লিক করব, সাবজেক্ট, এই সাবজেক্টটা ক্লিক করব। মোটামুটি সাবজেক্টটা ধরে নিচ্ছি, আমি এখানে মাস্কিংয়ে যাব। এটা আমি বারবার আপনাদের দেখাইছি, দেখেন এইটা হলো আমাদের কাটা অংশ, তাই না? এটা কিন্তু প্রপার কাটা না, এটা মাস্কিং, মানে মাস্ক করা। সাবজেক্টে গিয়ে মোটামুটি একটা মানে অন এভারেজ একটা দেখা যায় এটাকে একটা কাট করছে মাস্কে গিয়ে। তো এই যে বামের যে অংশটা, এটা একটু কাটতে হবে। তো এটাকে কি করবে, ডান পাশে এখানে নিয়ে মাস্কিংটা তো আশা করি সবাই বুঝতে পারছে, আমি কিন্তু মাস্কিং কিন্তু প্রতি ক্লাসেই দেখাচ্ছি আপনাদেরকে, এটা আশা করি আপনারা ক্লিয়ার হইতেছেন। তো এটাকে আমি কেটে দিব, এখানে ব্ল্যাক সেট করে ব্রাশ দিয়ে এটাকে আমি কেটে দিছি 5টা। ঠিক আছে, তো এইখান থেকে আমি প্রথমে এটাকে বসাবো, এখানে একটা জায়গায় বসাবো, আমি যে কোনো একটা জায়গায় বসাবো। এইখানে
এইখানে বসাই আমি, এইখানে এই বসাইলাম, আমি একটু জুম করি, এইখানে বসাইলাম। ওকে ফাইন। এখন যেটা আমি করব, এখান থেকে মাস্কিংয়ে যাব, মাস্কিংয়ে গিয়ে ব্রাশ নিব, ব্রাশ নিয়ে এই কোণারটা একটু মিলিয়ে দিব, এখান থেকে হালকা একটু কেটে দিব, এখান থেকে কেটে দিব, এখান থেকে এই ঘর ঘর টাইপের যে জিনিসগুলো এগুলো একটু বাদ দিয়ে দিলাম। এটা থাকুক, এটা থাকুক, এখান থেকে নিচের দিকে হালকা একটু মিলিয়ে দিলাম, জুম করে করে আর কি, ঠিক আছে, জুম করে করে বিষয়গুলো একটু মিলিয়ে দিবেন আর কি এটার সাথে। এটা একটু বেশি কেটে গেছে, আমি আবার হোয়াইটটা নিয়ে আসলাম, হোয়াইটটা নিয়ে এসে এখান থেকে একটু এটার সাথে মিলিয়ে দিলাম। ওকে, এখানে আবার ব্ল্যাকটা নিয়ে আসি, ব্ল্যাকটা এটা একটু মিলিয়ে দেই, একটু মিলিয়ে দিই, এটা একটু সাদা চলে আসছে, কন্ট্রোল জে দিলাম। ওকে, তো এটাকে জুম করে করে আপনি এই যে সাইডগুলো আর কি, এই সাইডগুলো আস্তে আস্তে মিলিয়ে দিবেন এটার সাথে। দেখেন এই যে খেয়াল করতেছেন আপনারা, এগুলো মিলে গেছে কিন্তু এটার সাথে, এই যেভাবে সব এখান থেকে কিন্তু এই যে ফলোটা কিন্তু 50% বা 40% নিয়ে রাখতে হবে কিন্তু। আর এখান থেকে ব্রাশটা হার্ডনেসটা 0 রাখলাম, আর ব্রাশ সাইজটা আপনাদের মতো। ইজি বিষয় কিন্তু এটা, আপনার কিন্তু প্র্যাকটিস করলে কিন্তু বিষয়টা সম্ভব। এইখান থেকে নৌকাটাকে একটু বড় করি আগে, প্রথমে প্রথমে একটু বড় করলাম, বড় করার পরে সেম ভাবে আপনি এখান থেকে সিলেক্টে যান, সাবজেক্টে যান, ওর মতো করে ও আশা করি এখানে নিয়ে নিছে, পাহাড়টাও নিয়ে নিছে, সমস্যা নেই, আমরা পাহাড়টা পরে কাটলাম। এই তো এটাকে আমরা কোথায় বসাবো, এইখানে বসাবো, আর একটু বড় করি, আর একটু বড় করি এখান থেকে এইখানে। ওকে ফাইন। তো এখন আমরা এটাকে নৌকাটাকে বসাইছি, তো নৌকাটা কাটতে গিয়ে আমাদের কি হয়েছে, এখানে পাহাড়টা চলে আসছে, তো পাহাড়টাকে একবারে বাদ দেওয়ার জন্য আমরা এখান থেকে এই যে এখান থেকে দেখেন আমরা কি নিছি, লেসার টুল নিছি, লেসার টুলটা নিয়ে এই পাহাড়টাকে প্রপারলি আমরা ধরবো, র্যান্ডমলি র্যান্ডমলি ধরেন, এভাবে এভাবে পাহাড়টাকে এভাবে র্যান্ডমলি ধরেন, ধরে এখান থেকে ধরে ব্যাক স্পেসটা ক্লিক করবেন এইখানে ধরে, আবার আবার সিলেক্ট ব্যাক স্পেস ক্লিক করবেন, এখান থেকে হোয়াইটটা সিলেক্ট থাকবে, দেন ঠিক আছে, হোয়াইটটা সিলেক্ট থাকতে হবে এখান থেকে। দেখেন এটা একবারে চলে গেছে আর কি। এই সমুদ্রতে চলতেছে আর কি, ঠিক আছে, এটাকে আমি পানির সাথে হালকা মিলিয়ে দিলাম। এটাকে সময় নিয়ে আপনাদের এটা ধরে ধরে এটা কাজটা করতে হবে। দেখেন তো একটু খেয়াল করেন তো, এখন মনে হচ্ছে না এটা একটা পানির ভিতরে আছে, যদিও এটা পারফেক্টলি রিমুভ হয় নাই, আমাদের এই বোটটা একটু সুন্দরভাবে আপনাদের রিমুভ করতে হইতো, এটা আপনারা সুন্দরভাবে সময় নিয়ে করতে হবে আর কি। ক্লিয়ার? তো এখন যেটা আমরা করবো, এখান থেকে ধরেন আরো কিছু জিনিস নিলাম, এখান থেকে ধরেন আমাদের হাতিটা নিয়ে আসি, হাতিটা নিয়ে আসলাম এখানে, হাতিটা একটু বড় করি, এটাকে একটু বড় করলাম, এইটাকে আমি আমি চাইতেছি এটা পিছনে নিয়ে যাইতে, এটার পিছনে থাকবে, এই মাউন্টেনের যেটা এটার পিছনে থাকবে, ঠিক আছে, পিছন থেকে এসে এভাবে থাকবে এই বরাবর, ঠিক আছে, আপনারা আপনাদের মতো করে এটাকে সেট করতে পারেন। ওকে ফাইন। তো আর কি আমরা কি করব, আমরা এখান থেকে আমরা এই জিনিসটাকে অ্যাড করতে পারি ইচ্ছা করলে, এই যে এইরকম এটার পিছন থেকে যা একটু এটা আপনারা যা হলো সার্কেল ক্রিয়েট করে করতে পারবেন, সমস্যা নেই। এটাকে ব্যাকগ্রাউন্ড এখানে নিলাম, এটাকে আমরা এটার পিছন নিয়ে যাই, এটার পিছন নিয়ে যাই, হাতিটার পিছন নিয়ে যেতে হবে এটাকে। ওকে দেখেন এটা মোটামুটি এটা পিছন নিয়ে গেলাম। ওকে, এটা আপনি চাইলে কালারটা চেঞ্জ করতে পারেন আপনাদের মতো করে, ধরেন আমরা হোয়াইট রাখতে পারি। ওকে হোয়াইটটা রাখলাম আমরা, দেখেন মোটামুটি কিন্তু একটা ডিজাইন চলে আসছে, তাই না? এখন আমি চাইতেছি উপর থেকে একটা প্লেন যাবে, আমরা প্লেনটা নামাই রাখছি পৃথিবীর থেকে, এখানে একটা প্লেন দিয়ে দেই, একটু বড় করি এটাকে, একটু বড় করি। ওকে, তো এইখানে মোটামুটি আরো বেশ কিছু জিনিস আপনি এখানে চাইলে অ্যাড করতে পারেন। এখানে দেখা গেছে আপনার ধরেন বিভিন্ন ধরনের থাইল্যান্ডের ধরেন বিভিন্ন টেম্পু টাইপের জিনিস ইমেজ আছে, তারপর দেখা গেছে বুদ্ধ মন্দিরের কিছু মূর্তি আছে, এইগুলো চাইলে আপনারা এখানে ইউজ করতে পারেন, ঠিক আছে। আমি যদি একটু দেখাই, ধরেন আপনার আহ, থাইল্যান্ড লিখে যদি সার্চ করেন, এইখানে যদি ভেক্টরে ক্লিক করেন, থাইল্যান্ডের অনেক কিছু এখানে পাবেন, ঠিক আছে, থাইল্যান্ডের অনেক কিছু এখানে পাওয়া যায়, আপনারা চাইলে এগুলা
আপনাদের মতো করে নামাইয়া এখানে ইউজ করতে পারেন আর কি। ঠিক আছে, আপনাদের মতো করে আমি জাস্ট সিস্টেমটা দেখাই দিলাম যে কীভাবে আপনারা জিনিসটা ইউজ করবেন, বুঝতে পারছেন? তো থাইল্যান্ড, ওকে, তো এখানে অনেক কিছু আছে, আপনারা চাইলে এগুলো আরও নামাইতে পারেন বা আপনাদের এই যে প্রিন্টে এসে দেখে দেখে ডিজাইনগুলো আর একটু ক্লিয়ার করতে পারেন। তো এখন যেটা আমরা করবো, এখানে দেখেন থাইল্যান্ডে আমরা টেক্সটে যাব, টেক্সটে আমাদের ব্লু কালারটা এখান থেকে মিলে গেছে। তো টেক্সটটা কোথায়? এইখানে। তো টেক্সটের এখানে আমরা কি করব, এখানে এখানে কালারটা আমরা চেঞ্জ করব। কালারটা চেঞ্জ করব বলতে আমাদের ব্লুটার উপরে আমাদের ব্লু যাচ্ছে না, তো আমরা কি করলাম, এখান থেকে আমাদের একটু এই টাইপের কালার চলে গেলাম, ব্র্যান্ড কালার একটু ইয়েলো টাইপের চলে যাইতে পারি আমরা, একটু ইয়েলো টাইপের এভাবে যেতে পারি। দেন যেটা আমরা করতে পারি, এখান থেকে স্টক যাব, স্টকে গিয়ে আমরা এখান থেকে ব্ল্যাক দিতে পারি, এখান থেকে ব্লুটা দিতে পারি। ঠিক আছে, যাই দিই আমরা একটু ব্ল্যাকটা দিই, ব্ল্যাকটা দিলে বেশি ফুটে ফুটে আসতেছে আর কি। এখান থেকে চাইলে আমরা ইনার শ্যাডো দিতে পারি একটু হালকা, যাতে একটু স্মুথ আসে। এখান থেকে অপাসিটিটা একটু কমাই দিলাম, ডিস্টেন্সটা একটু হালকা বাড়াই দিলাম। ঠিক আছে, তো এখান থেকে দেখেন থাইল্যান্ডের এখান থেকে দেখা গেছে এই এসটা দেখেন, এখান থেকে কিন্তু আমরা এটার সাথে লাগানো থাকলো আর কি, তো দেখতে সুন্দর লাগতেছে আর কি। থাইল্যান্ডের এখান থেকে ধরেন এটার সাথে লাগানো থাকলো, চাইলে আপনার চাইলে এটা উপরেও দিতে পারেন। তো আমি এটার সাথে অ্যাড করে দিলাম। ঠিক আছে, তো এখন যে বিষয়টা হলো, সাপোজ আমি চাইতেছি এইটার উপর থেকে আর একটা, এইটার উপর থেকে একটা দেখা গেছে এটা বা এনটা চলে আসবে, তো সেটা কি করতে পারি, ধরেন এটাকে কপি করি, কপি করার পরে এই লেখাটা এইটার উপরে নিয়ে যাই, এটার উপরে নিয়ে আসলাম, নিয়ে আসার পরে এটাকে কি করব, এখানে দুইটা অপশন পাবেন, অপাসিটি এবং ফিল। ফিল বলতে ভিতরের অপশনটা, মানে আমাদের স্টক যেটা করছি না, স্টকের বাইরের যে অপশনটা হলো ফিল কালারের ভিতরে, মানে ফিলের মধ্যে থাকবে। তো ফিলটা যদি আমরা 0 করে দেই, ভিতরে কালারটা এখান থেকে চলে যাবে। ঠিক আছে, তো গ্রেডিয়েন্টটাকে অফ করে দিই, গ্রেডিয়েন্টটা অফ করে দিতে হবে আমাকে, গ্রেডিয়েন্ট অফ করে দেখেন এখান থেকে ফিলটা 0 করে দিলাম। তো এখানে একটু খেয়াল করেন কি হয়েছে, জিনিসটা কিন্তু এখানে চলে আসছে, খেয়াল করছেন? এভাবে চলে আসছে কিন্তু জিনিসটা। তো আপনার চাইলে এইভাবে করেও ডিজাইন, বিভিন্ন ধরনের ডিজাইনগুলো এভাবে ফিল কালার অফ করে এভাবে করে কাজগুলো করতে পারেন। তো এক্সপ্লোরটা আমি এখানে বসাই দিলাম, একটু বড় করে দিলাম। এখানে যেহেতু একটা ফাঁকা স্পেস আছে, আমি পিটাকে এটার ভিতরে জাস্ট মুভ করে দিলাম, তাহলে আমার দেখতে সুন্দর লাগবে, পিটা যেহেতু এখানে স্পেস আছে আর কি। তো এখান থেকে চাইলে আপনি এটাকেও স্টক করে হোয়াইট দিতে পারেন। এখান থেকে স্টকে গেলাম, এখান থেকে হোয়াইট দিলাম, এবং হোয়াইট একটু হালকা কমাই দিলাম এখান থেকে, ওকে ফাইন। আপনি ড্রপ শ্যাডো দিতে পারেন, ড্রপ শ্যাডোতে হোয়াইট দিতে পারেন, হোয়াইট দিলাম, এখান থেকে অপোজিটটা বাড়াই দিলাম। ঠিক আছে, বা এখান থেকে হালকা একটু অন্য কালার দিতে পারেন, বা এই কালারটা দিতে পারেন। ঠিক আছে, এখানে আপনাদের বিভিন্ন ধরনের মানে ডিজাইন এখান থেকে আপনারা করতে পারবেন বিভিন্ন ওয়েতে আর কি। তো মোটামুটি এখান থেকে দেখেন ফন্টটা কিন্তু আমার দেখা এখন একটু ফোকাস হচ্ছে।